নারী প্রকৃতির সৃষ্টি নয়, নারী একটি সামাজিক ফিকশন। আপনার টেস্টোস্টেরন এবং স্পার্ম থাকলেই আপনি যেমন পুরুষ হতে পারেন না, তেমনি আপনি ইস্ট্রোজেন এবং ডিম্বাশয় দিয়ে নারী হতে পারেন না। আমাদের ক্রোমোজোমের উপর নারীত্ব কিংবা পুরুষত্ব চাপিয়ে দিয়েছে সমাজ। একটি ভ্রূণ বিকাশের প্রথম 6 সপ্তাহ নারী হিসেবে অস্তিত্বশীল থাকে, তার ক্রোমোজোমাল বিন্যাস যাই হোক না কেন। ওয়াই ক্রোমোজোমের SRY জিন সক্রিয় না হলে প্রতিটি ভ্রূণের ডিফল্ট মোড নারী। 300 মিলিয়ন বছর পূর্বেও নারী ও পুরুষের আলাদা কোনো পরিচয় ছিল না। কি শুনে অবাক হলেন? হ্যাঁ, কার্বনিফেরাস যুগে নারী ও পুরুষ জেনেটিক্যালি একই ছিল। সেই আদিম সময়ে আমাদের পূর্বসূরীদের লিঙ্গ নির্ধারণ করা হতো ডিম ফুটে বাচ্চা বের হওয়ার সময়কার টেম্পারেচারের উপর। একে বলা হয় এনভায়রনমেন্টাল সেক্স ডিটারমিনেশন। উদাহরণস্বরূপ মনে করুন একটি আদিম টেট্রাপড ডিম পেড়েছে। যদি তাপমাত্রা হতো 27 ডিগ্রি সেলসিয়াস, তবে সব বাচ্চাই হতো পুরুষ। আর যদি তাপমাত্রা একটু বেড়ে হতো 31 ডিগ্রি সেলসিয়াস, তবে সবাই হতো নারী। এখানে জিনের কোনো কারসাজি ছিল না। প্রকৃতি কেবল দেখত কোন তাপমাত্রায় কোন লিঙ্গটি ওই পরিবেশের জন্য সবচেয়ে বেশি সার্ভাইভ করতে পারবে। অর্থাৎ নারী বা পুরুষ হওয়াটা ছিল স্রেফ একটা থার্মোমিটার রিডিং। বিজ্ঞানীদের ধারণা ডাইনোসরদের কিছু প্রজাতিতেও টেম্পারেচার ডিপেন্ডেন্ট সেক্স ডিটারমিনেশন দেখা যায়। ভাবুন, কোনো এক প্রবল জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা হঠাৎ কয়েক ডিগ্রি বেড়ে গেল। ফলস্বরূপ ডাইনোসরদের মধ্যে জন্ম নেওয়া সকল শিশুই হলো কেবল একটি নির্দিষ্ট লিঙ্গের, হয়তো সব পুরুষ অথবা সব নারী। যেহেতু বিপরীত লিঙ্গের অভাব দেখা দিল, তাই প্রজনন বন্ধ হয়ে গেল। কোনো উল্কাপিণ্ড পড়ার আগেই হয়তো এই লিঙ্গ বৈষম্যের কারণে তারা বিলুপ্তির পথে পা বাড়িয়েছিল। আনুমানিক 370 কোটি বছর পূর্বে পৃথিবীর সকল জীবন একটি কমন অ্যানসেস্টর শেয়ার করেছিল, যার নাম লুকা। লুকার কোনো জেন্ডার ছিল না। প্রকৃতিতে নারী ও পুরুষ আলাদা হয়েছিল ভাইরাস, ব্যাকটেরিয়া ও টক্সিনের বিপক্ষে রেজিস্ট্যান্স গড়ে তোলার জন্য। মনে করুন আপনি একটি এককোষী জীব। আপনি কোষ বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করেন। আপনার ডিএনএতে যদি কোনো ভাইরাস বা ক্ষতিকর মিউটেশন থাকে, তবে সেটা ক্লোন হয়ে পুরো পপুলেশনে ছড়িয়ে পড়বে। এই সমস্যাটি সমাধান করার জন্য প্রকৃতি দুটো মেশিন তৈরি করলো, একজন নারী ও একজন পুরুষ। এই দুটো মেশিন যখন একে অন্যের সাথে জিন আদান প্রদান করে, তখন সেখানে জেনেটিক ভ্যারিয়েশন বেড়ে যায়। আর এতে করে প্রতিটি জীবের মধ্যে শক্তিশালী ইমিউন সিস্টেম তৈরি হয়। এখান থেকে প্রমাণ হয় নারী ও পুরুষ আলাদা কিছু নয়। ফিমেল একটি বায়োলজিক্যাল ফ্যাক্ট হলেও ওম্যান একটি সাংস্কৃতিক বিনির্মাণ। এবার আসুন নারী যে একটি ফিকশন সেটা একটু বোঝার চেষ্টা করি। হলিউড ও বলিউডের 90% নায়িকার সৌন্দর্য গড গিফটেড নয়, ডক্টর গিফটেড। বলিউডের 90% নিজেকে সুন্দর করার জন্য বডি ট্রান্সফরমেশন করে। কখনো কখনো বডি ট্রান্সফরমেশন করার সময় অনেকের মৃত্যু হয়। জোসেলিন ওয়াইল্ডেনস্টাইন জীবন্ত উদাহরণ। তাকে বলা হয় ক্যাট ওম্যান। তিনি নিজেকে সুন্দর করার জন্য প্রায় $4 মিলিয়ন খরচ করে অসংখ্য সার্জারি করেছেন। তার চেহারা এখন মানুষের চেয়ে কোনো অদ্ভুত প্রাণীর মতো বেশি লাগে। মেরিলিন মনরো থেকে প্রিয়াঙ্কা চোপড়া, প্রায় প্রতিটি নায়িকার সৌন্দর্য ফেক। কিন্তু প্রশ্ন হলো, প্রকৃতি কি আসলেই চায় নারী তার সৌন্দর্যের বিজ্ঞাপন দিক? না, চায় না। আসল সত্যটা হলো প্রকৃতিতে পুরুষই নারীকে আকর্ষণ করার জন্য সাজে। নারীর অর্নামেন্টস সমাজের সৃষ্টি এবং এটার রিপ্রোডাক্টিভ ভ্যালু 0। আমার বক্তব্য কোনো ফেমিনিস্ট থিওরি নয়, এটা বিবর্তনের নিয়ম। পিককের কথা চিন্তা করুন। এ প্রজাতিতে পুরুষের লেজ 1.5 মিটার লম্বা। কেন? কারণ সে নারীকে আকর্ষণ করতে চায়। এদিকে নারীর লেজ নেই, সে অত্যন্ত ধূসর সাধারণ। ডারউইন নিজে বলেছিলেন, পিককের লেজ দেখলে আমার বমি আসে।
বার্ড অফ প্যারাডাইজের গায়ের রং অসাধারণ। সে নারীকে আকর্ষণ করার জন্য জটিল নৃত্য পরিবেশন করে, কিন্তু নারীর কোনো বিলাসিতা নেই। পুরুষ বোয়ার বার্ড নারীকে আকর্ষণ করার জন্য বিশাল ঘর বানায়। নারী শুধু বসে বসে তার এই ড্রামা উপভোগ করে। 90% প্রজাতিতে পুরুষই অর্নামেন্ট বানায়। হরিণের শিং, সিংহের কেশর, মাছের রং। নারী প্লেন থাকে, কারণ সে সঙ্গী নির্বাচনে সিলেক্টিভ। নারীর ডিমের পরিমাণ কম, পুরুষের স্পার্মের সাপ্লাই বেশি, আর তাই নারীকে নিয়ে পুরুষের প্রতিযোগিতাও বেশি। পুরুষই নারীকে ইমপ্রেস করার জন্য সাজবে। নারী কেন পুরুষকে ইমপ্রেস করবে? নারীর শরীর প্রাকৃতিকভাবেই পুরুষকে ইমপ্রেস করে। তাকে প্রকৃতি তৈরি করেছে পুরুষকে ইমপ্রেস করার জন্য। প্রকৃতির চোখে নারীর ডেকোরেশন মিনিংলেস। প্রাচীন মিশরে পুরুষরা মেকআপ করত, তারা চোখে কাজল ও লিপস্টিক পরত। সপ্তাদশ শতকে ফ্রান্সের রাজা চতুর্থ লুই মেয়েদের পোশাক ও হাই হিল পরতেন। সে সময় এসব ডেকোরেশন ছিল পুরুষের আধিপত্যের প্রতীক। আজকের যুগের একজন আধুনিক পুরুষকে দেখলে সপ্তাদশ শতকের পুরুষ সমাজ মারাত্মকভাবে আহত হতেন। আধুনিক বিশ্বে নারীর ডেকোরেশন পিতৃতন্ত্র ও পুঁজিবাদী সমাজের আবিষ্কার। নারীর সৌন্দর্য হলো নারীকে শোষণ করার একটি পারমাণবিক বোমা। কিন্তু প্রশ্ন হলো, পুরুষ কেন নারীকে সুন্দর হতে বাধ্য করে? কারণ একজন নারী যখন তার দিনের 3 থেকে 4 ঘন্টা আয়নার সামনে ব্যয় করে এবং বাকি সময়টা তার ক্যালোরি বা ওজন নিয়ে দুশ্চিন্তা করে, তখন তার কাছে বিপ্লব করার বা ক্ষমতা দখল করার মতো মানসিক শক্তি অবশিষ্ট থাকে না। অন্যদিকে ক্যাপিটালিজম বা পুঁজিবাদ কখনো চায় না আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকুন। কারণ আপনি যদি নিজেকে নিয়ে সন্তুষ্ট হয়ে যান, তবে $বিলিয়ন কসমেটিক্স, ডায়েট পিল এবং প্লাস্টিক সার্জারি ইন্ডাস্ট্রি এক রাতেই ধসে পড়বে। সৌন্দর্য হলো একটি অদৃশ্য খাঁচা। নারীকে যখন বোঝানো হয় সে অসম্পূর্ণ, তখন সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। সমাজকে ঠিক করার কথা ভাবার সময়ই পায় না। এটি মূলত নারীর মনোযোগকে রাজনীতি ও বিজ্ঞান থেকে সরিয়ে নিজের শরীরের উপর কেন্দ্রীভূত করার একটি কর্পোরেট ষড়যন্ত্র। বিউটি ইন্ডাস্ট্রি আপনার কাছে পণ্য বিক্রি করে না, তারা আপনার কাছে বিক্রি করে আপনারই অনিরাপত্তা। তারা প্রথমে মিডিয়ার মাধ্যমে একটি আনরিয়েলিস্টিক বিউটি স্ট্যান্ডার্ড তৈরি করে এবং আপনাকে বোঝায় যে আপনি সেটি অর্জন করতে পারেননি, এবং শেষে সেই স্ট্যান্ডার্ড কেনার জন্য আপনাকে একটি প্রোডাক্ট অফার করে। প্রকৃতি আপনাকে তৈরি করেছিল এক মুক্ত শিকারী হিসেবে, অথচ সমাজ আপনাকে বানিয়ে দিল মিরর স্লেভ অথবা আয়নার গোলাম। আজ থেকে 500 বছর আগে আপনি যা দেখে লজ্জা পেতেন, আজ আপনি তাই পাওয়ার জন্য সার্জারি টেবিলে শুয়ে পড়ছেন। মনে রাখবেন, আপনার সৌন্দর্য আপনার নয়, এটি বাজারের একটি স্টক মার্কেট। আপনার ইনসিকিউরিটি যত বাড়বে, তাদের ব্যাংক ব্যালেন্স ততই ফুলবে।